সময় কত দ্রুত চলে যায় তাই না? আমরা জানতেই পারি না সময়ের সাথে সাথে আমরাও কবে বড় হয়ে যাই। এই তো চোখের পলকেই ১ বছর আগেই ভিডিওটা করেছিলাম, দেখেছিলাম। হঠাৎ দেখো ১ বছর হয়েও গেছে। প্রতি বছরই এখানে আসা হয়। তবে এই বছর আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম। আসার একটাই কারণ ছিল যে আমরা সব অনুষ্ঠান আগে দেখব আর আগে বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি যেতে পারিনি। এখানে আমরা ফার্স্টে এসে বসে গেছিলাম। ঠাকুর ঘর করার জন্য টাকা দিয়ে দিচ্ছিল ঠাকুমা। আর এখানে আমি একটু নিজেকে দেখছিলাম। তো অনেক লোক ছিল। আমার একটাই খামতি রয়ে গেছিল। এই বছর কিন্তু একটা সুবিধা হয়েছে, লোক কিন্তু কম এসেছিল। আমরা যখন আসি একদম সকালের দিকে এসেছিলাম তো। আর খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরবাড়িটা। সত্যি বলতে অসাধারণ ছিল। সবকিছুই কিন্তু এনাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকে। তাই এখানে আমি প্রত্যেক বছরই আসি। মনটাও খুব ভালো হয়ে যায়। যেখানে দেখবে তোমরা যেয়ে শান্তি পাবে সেই জায়গাটায় যেতে হলে না কোনো দ্বিধাই থাকে না। সত্যি কথা বলতে ভগবানের এতই লীলা, আমি আগের দিন ঘুম থেকে উঠতেই পারিনি, শরীর এত খারাপ ছিল, যেতেই পারবো না। কিন্তু দেখো সকালবেলা সেই ঠাকুর ঠিক নিয়ে চলে এলো। আসলে ঠাকুরের টান হলে তোমাকে ঠাকুর নিজেই ডেকে নেবে, কারোর কোনো কিছু বাধা থাকবে না। আসলে মন আর শরীর দুটো ঠিক থাকলে সব কিছুই তোমরা করতে পারবে অনায়াসে। কারোর কথায় মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। অনেকে অনেক কথা বলবে, কিন্তু জীবন নিয়ে এগিয়ে যেতে হবে। জীবন নিয়ে যারা সিরিয়াস থাকে তাদের দেখবে কিছু হয় না, কিন্তু জীবন নিয়ে যারা সিরিয়াস থাকে না তাদেরই সব কিছু হয়। আমিও একটা কালীন অনেক অগোছালো ছিলাম, তবে এখন আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। আর দেখো ঠাকুরবাড়ির এই আশেপাশটা এত সুন্দর। আমরা প্রতি বছরই আসি আর প্রতি বছর এত সুন্দর করে সাজায় না। এনাদের এখানে এত সুন্দর জায়গাটা, না এলে কেউ বুঝতেই পারবে না। দেশে ঘরে এরকম যে একটা ঠাকুরের অনুষ্ঠান হয় আমার তো খুব ভাল লাগে। আমি তো প্রতি বছর আসি, তোমরাও কি আসো কমেন্ট করে কিন্তু জানিও। এইখানে বইয়ের মেলাও বসেছিল, একটু একটু করে অনেক কিছু হয়েছিল। আর এখানে আনন্দবাজার হয়েছিল। সব থেকে আমার এত সুন্দর লেগেছিল কি বলবো। কারণ কোনো এখানে অশান্তি হয়নি, এখানে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু হয় না। কি সুন্দর দেখো, অনেক জায়গাতে অনেক রকম মানুষজন থাকে, কিন্তু এখানের মানুষগুলো অনেকই আলাদা। সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে। তবে এই বছর জানি না কেন অল্প লোক এসেছিল। প্রথমে আমরা ভোগ খেতে বসেছিলাম। আর দেখো এত সুন্দর করে সবাই লাইন দিয়ে ভদ্রভাবে বসে আছে, যেন মনে হচ্ছিল মানে একটা আলাদা একটা জগতে চলে আসছি। আসলে কি বলতো, মানুষ একটা জায়গাতেই চুপ করে যায় ওই ভগবানের কাছে। মানুষে অনেক বিভেদ হয়, তবে ভগবানের সাথে কি মানুষ পারে? না মানুষের সাথে ভগবান পারে। সবই তার লীলা। আর এই দেখো এখানে একটা প্রসাদের জন্যে খাওয়ার হয়ে গেছিল। তারপরে এখানে বই আনতে এসেছিলাম, বই কিনেছি। সেটাও তোমাদেরকে আমি পরের পার্টে দেখাবো। আর দেখো মেলায় এসেছি, মানে উৎসব হোক মেলাই হোক, মানুষের মিষ্টি ছাড়া তো কোনো কথাই হয় না। তো আর মিষ্টিগুলো দেখে আমি লোভ সামলাতে না পেরে আমি কিন্তু কিনেওছিলাম, খেয়েওছিলাম। তবে বাড়ির জন্যে আর আনা হয়নি। মা কিন্তু মুগের জিলাপি খেতে খুব ভালোবাসে। মায়ের জন্য কিন্তু একটু আনতে পারিনি, কারণ আমরা অনেক অনুষ্ঠান দেখেছি। এই বছর আমি অনেক ভালোভাবে গেছিলাম। তবে লাস্টের দিকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমি একটু হাঁটতে পারছিলাম না, শরীর বমি বমি পাচ্ছিল, শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তবে এখন আমি যথারীতি ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো রাস্তা দিয়ে অনেক লোক বসেছিল। আর এইখানটাতে লাস্ট দুটো তিনটে ধাপে ধাপে করে অনুষ্ঠান হয়। দুটো তিনটে ধাপে ধাপে করে অনুষ্ঠান হয় তোমাদেরকে তো বললাম। তবে দুটো তিনটে ধাপ হলেও তারও আবার ভাগ থাকে। আর সব কিছু তো সুন্দরভাবে সাজানো থাকে না, কেউ না আসলে মনটা মানে এত সুন্দর হয়ে যায় কেউ বুঝতেই পারবে না। আর যেমন মন ভালো হয়ে থাকবে তেমন সব কিছুই ভালো থাকবে। চারিদিকে সাদা সাদা দেখতে দেখতে মনটাও কেমন যেন ভরে যায়। আর এখানে আমরা একটু বসবো বলে মানে ভাবছিলাম, ঠাকুমা আমাকে নিয়ে গেছিলো। এরপর থেকেই আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমার শরীর মানে হঠাৎই কেন খারাপ হয়ে যায় জানি না। কিন্তু ঠাকুরের অশেষ কৃপাতে আমি একটু ভালো ছিলাম। একটু ভালো একটু খারাপ মিলেই আমি সেই দিনটা যা হোক মা করে কাটিয়েছিলাম। তবে দেখো একটু ভালো হওয়াতে আমি লোকজনের সাথে কথা বলতে শুরু করেছিলাম। আবার যখন অসুস্থ লাগছিল আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এইভাবেই কাটছিল। আমি তো ঠাকুরে বিশ্বাসী। আর তোমরা কি ঠাকুরকে বিশ্বাস করো? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তবে ঠাকুর বলেও সব কিছু থাকে। এরপরে আমরা আরেকটা মন্দিরে গেছিলাম, যেই মন্দিরটা তোমাদেরকে দর্শন করাবো। আর তোমরা চাইলেই সব কিছু মায়ের কাছে তোমরা পেতে পারো। সত্যি বলছি, ঠাকুর বলেও যে বস্তু থাকে সেটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। পুষ্পতামা যেটা তোমরা ৩ বার বা ১ বার বা যেকোনো একবার ডেকে দেখবে না, তোমাদের সব মনস্কামনা পূরণ হয়ে যাবে। মা বলেও কোনো বস্তু থাকে। জন্মদাত্রী মা তো আছেই, তারপরে যে তোমাকে জন্ম দিয়েছে পৃথিবীতে সেই মাও কিন্তু অশেষ। তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম। আর এখানে আমি অনেক ছবি টবিও তুলছিলাম। আসলে মায়ের কাছকে এলে মনটা যেন
মানে যেতেই চায় না বাড়ি। আর এখানে আমি রিলসের জন্যও শ্যুট করছিলাম। অনেকে অনেক কথা বলে, তাতে আমি কোনো দিনও গায়ে মাখি না। আমাকে অনেক ছোট বড় করে কথা বলে, রিলস বানাই, ভিডিও বানাই। আমি কোনো দিনও বিশ্বাস করো কারোর কথাতে আমি খারাপ ভাবি না। যে যা বলল, বলল। আমি কারোর কথাতে কোনো তোয়াক্কা করি না। ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। ঘরে এসে আমার এত শরীর খারাপ করছিল আর ভিডিও আমি এন্ড করতে ভুলে গেছি। তো মা-বাপি চলে এসেছিল। আমরা মুড়ি খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি